সবকিছু মিলে একটি ঐতিহ্য মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন, সেই একটি স্বনির্ভর জাতি গঠন করার জন্য তিনি সর্বপ্রথম যে কাজটি করছেন, ইট ইজ এ হিস্ট্রিক্যাল ফর এভার, সেটার নামই এটি জাতি বাংলাদেশি। ওই শেখ হাসিনা বাঙালি বাঙালি কয়, কিন্তু পাসপোর্টে লেখা আছে কিন্তু বাংলাদেশি, এর আগে ছিল না। সুতরাং ওনার যে দূরদর্শিতা, উনি কথা কম বলতেন কিন্তু কাজটা একটু বেশি করতেন। উনি স্বজন প্রীতি বুঝতেন না, তবে স্বজন ভীতিটা বুঝতেন। অর্থাৎ তার জীবদ্দশায় আমরা কাউকে চিনতে পারি নাই, তার কি আত্মীয় কে অনাত্মীয় পারি নাই। তিনি অন্য রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী বা দল নিয়ে সমালোচনা করতেন না, কিন্তু ওনাকে আক্রমণ করতে কেউ কিন্তু ছাড়ত না। তিনি বলতেন, ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন কি, আমার নতুন দল আমরা কি করতে চাই সেটা জনগণকে বুঝাতে হবে। একবার দিনাজপুরে একটি জনসভায় হলিডে সম্পাদক, ওনার উপদেষ্টা, ওনার নাম এনায়েতুল্লাহ খান, তিনি সমাজতন্ত্রের কৃষি বিপ্লবের বক্তৃতা দিতেছেন জনসভায়, ছাপার অক্ষরে সুন্দর করে, ভালো বলতেন, ভালো লিখতেন। তাই সাজিদুর রহমান ওই চিন্তার লোক না, প্রেসিডেন্টে বলতে, স্যার এই কমিউনিস্ট, এই যে কমিউনিস্ট বানায় ফেলতেছে, বলে থামেন, জনগণ বুঝতেছে না। আজকেও সংস্কারের কিছু শব্দ আমি বলবো যে থামেন, এটা জনগণ বুঝতেছে না। যেই সংস্কার জনগণ বোঝে না, সেই সংস্কার কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করবে না। সংস্কার তো জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। 31 দফার মধ্যে যে সংস্কার আছে, তার চার উত্তম সংস্কার নতুন করে যা আসতেছে, সেটাই একটা কি, যেটা নিয়ে আমরা খুব আশঙ্কা বোধ করছি। কোনটা? যে নির্বাচনী আশঙ্কা বোধ করছি। হ্যাঁ, নির্বাচনে আমি বিশ্বাস করি সরকার আন্তরিক, আমি এও বিশ্বাস করি নির্বাচন কমিশন আন্তরিক, কিন্তু তাদের আন্তরিকতা তো যথেষ্ট না। সকল রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলন করলাম একটি মতের মধ্য দিয়ে। আজকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ফ্যাসিবাদ তো নির্মূল হয়ে যায় নাই, ফ্যাসিবাদের দোষরা তো নির্মূল হয়ে যায় নাই, তারা তো নানা জায়গায় আছে, গুরুত্বপূর্ণ জায়গায় আছে। সেই কারণেই জনমনে একটা আশঙ্কা। আমি একটা নেতিবাচক বলছি না, কারণ মাতৃগর্ভের সন্তান যখন আছে, যতক্ষণ সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ মা উদ্বিগ্ন থাকে। সেই কারণে বলছি, সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা যতই থাকুক, যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা সংগঠিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জনমনে এই আশঙ্কাটা থেকেই যাবে। আমি বিশ্বাস করি জিয়া রহমান অনেক কিছু পাড়ি দিয়েছেন, মোকাবেলা করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিও জীবনে কম করে না এই দেশের জন্য। জনগণও খালেদা জিয়াকে আজকে শুধু আওয়ামী লীগ বিএনপির লোক না, সারা দেশের মানুষই মনে করে তিনি নেত্রী। আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, জিয়াউর রহমানের ছাত্র তারেক রহমানও আগামী দিন ভুল করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।